যথারীতি চলে এসেছি হাওড়া স্টেশনে। 22301 বন্দে ভারত এসে পড়েছে। আজকের গন্তব্য কিন্তু নর্থ বেঙ্গলের কোনো একটা অফবিট ডেস্টিনেশন। হ্যালো বিউটিফুল পিপল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সঙ্গীতা, আজকে চলে এসেছি আপার শিটংয়ের ভিডিও নিয়ে। তো জায়গাটা হলো আপার শিটং, এটা নর্থ বেঙ্গলে আর দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ছে। আর এটার কিন্তু সাব ডিভিশন হচ্ছে কুর্সিয়াং। তো এত সুন্দর জায়গার প্রথমে মর্নিংয়ে যে ভিউটা দেখেছিলাম সেটা দিয়েই স্টার্ট করলাম। সুন্দর চা বাগানের ভিতরে হ্যামলেটের মতন একটা গ্রাম, আর যেখানে সুন্দর একটা হোমস্টে। হ্যাঁ, শিটং কিন্তু কমলালেবুর জন্যেই বিখ্যাত, কিন্তু আমরা কমলালেবু দেখতে এইবার শিটং যাইনি, গেছিলাম সুন্দর চা বাগানের ভেতরে থাকবো বলে। কমলালেবু কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকের দিকে মোটামুটি পাকে। আমরা গেছিলাম মিডল অফ নভেম্বরে, তখনও কিন্তু কমলালেবু কাঁচা ছিল। তাই এই সুন্দর চা বাগান, যে গালিচার মতন সবুজ গালিচার মতো টি গার্ডেন, তার মধ্যেই হোমস্টে। আর এই যে পাথরটা দেখা যাচ্ছে, এটার মধ্যেই কিন্তু বেশিরভাগ সময় বসে কাটিয়েছি। সুন্দর যে এই হোমস্টেটা দেখতে পাচ্ছ পুরো চা বাগানের মধ্যিখানে, মানে এখানে যে সমস্ত আপার শিটংয়ের এই লোকেশনটাতে যেই সমস্ত হোমস্টে রয়েছে সবকটাই কিন্তু আশেপাশে চা বাগান রয়েছে, কিন্তু এটাই একমাত্র বেসিক্যালি চা বাগানের মধ্যে হোমস্টে, মানে পুরোটাই চা বাগান, তার ভেতরে হোমস্টে। আর চা বাগানটা কিন্তু ওদের নিজস্ব চা বাগান। চলো তোমাদের আগামী 3 দিনের আমাদের যে আস্তানা হতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর রুমের মধ্যে একটা ড্রেসিং টেবিল রয়েছে সুন্দর বেড রয়েছে, দুখানা বড় বড় বেড রয়েছে, পুরোটাই উডেন ফিনিশ চারিদিকটা রুমের ভেতরে, আর সুন্দর কার্টেন্স দেওয়া রয়েছে। এখানে কিন্তু 5 জনের অ্যাকোমোডেশন আরামসে হয়ে যাবে। আর রুমের ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় রুম, আর ওয়াশরুমটাও বেশ ভালো। যে বেসিক অ্যামিনিটিস থাকার দরকার সেগুলো কিন্তু সবই রয়েছে, ওয়েস্টার্ন সিট, কোমোড সব রয়েছে। তাড়াহুড়ো করে ভিডিও করছিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিলো, সেই মাত্রই আমরা পৌঁছেছি, তো সেই কারণে গিজারটা দেখানো হয়নি। গিজার কিন্তু রয়েছে, গরম জলের কোনো অভাব হয়নি আমাদের। আর এই যে ওপরে যে ন্যাচারাল সানলাইট আসার জন্য যেটা করা হয়েছে সেইটা, এই ব্যাপারটা কিন্তু মানে এই কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এখন মোটামুটি 3টে বাজছে, সেই কারণে বাইরের ওয়েদারটা কিন্তু ফগি হয়ে রয়েছে, অতটাও ক্লিয়ার ভিউ নেই, কিন্তু রুম থেকে বেরিয়েই ব্যালকনির যে সুন্দর ভিউ বলে বোঝানোর মতন না, মানে এরকম একটা সুন্দর নিরিবিলি জায়গা আমার ভীষণ পছন্দ। তো সেই কারণে এত কষ্ট করে এই জায়গাটা এসেছি। এই কারণে বললাম কষ্ট করে, কারণ শিটং আসতে গেলে কিন্তু অনেকটা অফ রোড দিয়ে আসতে হয়, যে রাস্তাটা মোটেও খুব একটা ভালো না। আমি অনেস্টলি বলছি, মানে অনেস্ট রিভিউ দিচ্ছি, রাস্তা কিন্তু খুব খারাপ, কিন্তু তাও এই রকম একটা সুন্দর ভিউ পাওয়ার জন্য সেইটুকু ছোট্ট মোটো কষ্ট কিন্তু করাই যেতে পারে। তো লাঞ্চটা করে আসি, সেটুকু তোমাদের আর দেখানোর কিছু নেই, কারণ হোমস্টেতে তো একই ব্যাপার, সকালবেলা ডিম আর রাত্রিবেলা চিকেন। তো সুন্দর যে ভিউটা এখন দেখাচ্ছে, অলরেডি ফগ হয়ে গেছে আর এই চা বাগানের ভেতরে, তো দারুণ লাগছে। তো তোমরা কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস কিছুদিন ছুটি কাটানোর জন্য এখানে আসতেই পারো। তো নেক্সট দিন মর্নিংয়ে আমি কিন্তু তোমাদেরকে এই জিনিসটা দেখাবো, মানে যেটা চা বাগানে ওদের যে হোমস্টে সামনেই, মানে ওদের যে চা বাগানটা রয়েছে ওখানে নামার এরকম একটা সিঁড়ি করা রয়েছে। তো তোমাদের একটা কথা বলি, কোনো অফবিটে এলে আমি কিন্তু মর্নিংয়ে বেরোই এবং ভিলেজ ওয়াক বলো বা হোমস্টে যে চারিপাশটা ঘুরে দেখা সেটা কিন্তু করি, সেটা আমার খুব প্রিয় একটা কাজ। তো সেইটা করতেই বেরিয়ে পড়েছি, আর সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, তো খুব ভালো লাগছে। একটা গন্ধও রয়েছে চা পাতা, সেটাও কিন্তু নাকে আসছে। আর উপরে যে এই যে চা বাগানের উপরে মানে চা গাছগুলো যে যে সুন্দর, যে দুরকম দেখো কালার, একটা খুব ডিপ গ্রিন কালার আর একটা হালকা যে সুন্দর একটা উপরে পাতাগুলো, ওইগুলোই কিন্তু বেসিক্যালি প্লাক করা হয়। আর এদের যে চা পাতাটা, এটা সম্পর্কে বলি, তোমরা এই হোমস্টেতে আসলে কিন্তু এ দেখো চেরি ব্লসম, হোমস্টের ভেতরে চা বাগানের মধ্যে কিন্তু এই যে চেরি ব্লসমটা রয়েছে, এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। যেটা বলছিলাম তোমাদের, এই হোমস্টেতে আসলে কিন্তু তোমরা এই হোমস্টেরই চা খেতে পারবে, সেটা একটা খুব বিশাল বড় পাওনা। চাটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে, মানে স্বাদে আর গন্ধে, তবে অবশ্যই লিকার করে খেতে হবে। লিকার করে খেলেই কিন্তু বুঝতে পারবে আসল যে স্বাদ আর গন্ধ সেইটা।
এই যে সুন্দর, আমরা অনেকটা নিচে নেমে আসলাম। আর এই দেখো, এই যে নিচে নিচে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু হোমস্টে, আর এই যে রাস্তাটা গেছে ওইটা দিয়েই আমরা আসলাম। এই যে উপরে হোমস্টেটা দেখা যাচ্ছে। আর এই শিটংয়ে কিন্তু এনজেপি থেকে মোটামুটি শিটং আসতে 3.5 ঘন্টা মতন টাইম লাগে, আপার শিটং। আর এইখানে কিন্তু গাড়ি ভাড়া পড়ে 3 থেকে 3,500 টাকার মতো। আমাদের কিন্তু 3,000 টাকা পড়েছিল। আমরা শিটংয়ের একজন ড্রাইভারকে হায়ার করেছিলাম, আর সেই কারণে আমাদের 3,000 টাকা পড়েছে। তো আমি ডিসক্রিপশন বক্সে ওই ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো খুব সুন্দর লাগছে, দারুণ ভিউ। মানে সকাল সকাল এরকম ভিউ পেলে না, মানে জাস্ট কথা না বলে চুপ করে বসে এই ভিউটাকে এনজয় করতে হবে। আর এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু এই ক্যামেরাতে, আমি যেই ক্যামেরায় ভিডিও করছি অতটা পরিষ্কার আসছে না, সেই কারণে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর নিচে যে দেখো দিগন্ত বিস্তৃত খালি চা বাগান, মানে এত সুন্দর দেখতে লাগছে। মানে যতই ছবি তুলি না কেন, যে ভিডিও করি না কেন, চোখে দিয়ে যেটা দেখছি, চোখ দিয়ে দেখছি, সেটা যেন একদম মানে মনোমুগ্ধকর। ছবি তুলেও আশ মিটছে না, আর ভিডিও করেও আশ মিটছে না, এতটাই সুন্দর। সেই জন্য ভিডিওটা কিন্তু কেটে সেটে অনেক ছোট করার চেষ্টা করেছি, তাও একটু লং হয়ে গেছে। তো তোমরা যদি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো তাহলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এরকম সুন্দর একটা হ্যামলেটের মতো জায়গায় এসে 2-4 দিনের ছুটি কাটিয়ে যেতেই পারো। এই যে খুব সুন্দর। আর এদের কিন্তু এই হোমস্টের একটা নিজস্ব ওয়াচ টাওয়ার করা আছে, সেটা থেকে একদম ওপরের টপ লেভেলের যে ভিউটা সেটা দেখতে পাওয়া যায়। আর নিচের হোমস্টে যে লোকজনেরা তারা কিন্তু উপরে উঠে আসছে এই ভিউটাকে এনজয় করার জন্য। আর এই গুরুং হোমস্টে, এটা আসলে গুরুং হোমস্টের কিন্তু যিনি ওনার আছেন উনি কিন্তু এটা অ্যালাউ করেন যে হোমস্টেতে ওনাদের নিজস্ব যে ওয়াচ টাওয়ার সেখানে অন্য লোকেদের, মানে নিচের হোমস্টের যারা ট্যুরিস্ট আছে তাদেরকে। তো এইটা দেখো তোমাদের, আমি এই হোমস্টের ওনারের কাছ থেকে এই ভিডিওটা কালেক্ট করেছিলাম যে পরিষ্কার একদম একদম ক্লিয়ার ওয়েদার হলে, মানে পুরো মৌসুম যদি একদম খোলা থাকে তাহলে কিন্তু এই রকম সুন্দর একটা মানে অ্যামেজিং একটা ভিউ এখান থেকে রয়েছে, দারুণ ভিউ, যেটা ওয়াচ টাওয়ারে উঠলে তো মানে মারাত্মক লেভেলের ভিউ দেখতে পাওয়া যাবে। তো ওখান থেকে তোমরা সাইট সিইংও করতে পারো। আমরা মংপু এসেছিলাম, মংপুতে রবীন্দ্র ভবন, এটা ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না, তো ভেতরে অনেক কিছুই রাখা আছে, তো এখানে আসলেই সেগুলো দেখতে পারবে। এছাড়াও আমরা যোগী ঘাট করেছিলাম সাইট সিং। এই যে পাশ দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী, এই রিয়াং নদী কিন্তু নিচে নেমেও ভিডিও করা যায় বা ছবি তোলা যায়। আমরা নিচে নামিনি, ওপর থেকেই দেখালাম। রিয়াং নদীর কিন্তু স্রোত বেশ ভালোই, কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখাচ্ছি। এইটা একটা পুরনো ব্রিজ, যেটা আগে ছিল, তারপর তো এই নতুন ব্রিজটা হয়েছে। তো রিয়াং নদী কিন্তু খুব সুন্দর, বেশ কিছু ছবি তুললাম এখানে, ভিডিও করলাম। ওয়েদার বেশ ভালোই ছিল, সানলাইট ছিল, সেই জন্য সব কিছুই খুব ভালো হয়েছে। তো যথারীতি আমাদের সাইট সিইংও হয়ে গেছে, আমরা আবার হোমস্টেতে ফেরত যাব। একদম নির্ভেজাল ছুটি কাটানোর জন্য কিন্তু আই মাস্ট সে এই হোমস্টেতে তোমরা ভিজিট করতে পারো। তো আরেকদিন আমরা সকালবেলায় বেরোলাম, সেই সকালে কিন্তু আরেকটা ভিউ তোমাদের সাথে শেয়ার করব। এই যে পুরো জায়গাটা এইরকম দেখতে লাগছে। আমরা আসলে ওই রাস্তাটা দিয়ে আসলাম। আর এখানে একটা টি ফ্যাক্টরি হবে, মানে প্রসেসিংটা হবে, এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এ দেখো পুরো চা বাগান। এই যে মাঝখান দিয়ে যেই ট্রেলটা যাচ্ছে, এইটা দিয়ে মোটামুটি এই 90 মিটার 100 মিটার মতন হেঁটে গেলেই ওই যে হোমস্টে, ওই একটা কনস্ট্রাকশন হচ্ছে, ওদেরই আর একটা বিল্ডিং হচ্ছে, কিছু রুমস হবে তার আগে। তো এইটাই খুব সুন্দর, মানে একদম
ধাপে ধাপে চা বাগানগুলোতে এভাবে চাষ করা হয় আর কি রয়েছে। এখন একটুখানি মেঘলা ওয়েদার হয়ে গেছে, সেই কারণে অতটা মানে একটু ধোঁয়া ধোঁয়া মতন আসছে, সকাল থেকেই ফগি মতন আছে। রাস্তাটা যাচ্ছে সুন্দর মতন রাস্তাটা, এটাতে হেঁটেই যেতে হবে, মানে এই হোমস্টেটা দিলে গাড়ি কিন্তু এই উপরটাতেই দাঁড়াবে, যেখানটা তোমাদের দেখালাম ওই জায়গাটাতে। দেখো পুরো এই জায়গাটা এরকম। মানে আমার কিন্তু প্রথমে এই হোমস্টেটা পছন্দ হওয়ার এটাও একটা কারণ, এই যে সুন্দর এই যে ট্রেলটা, এটা দিয়ে হেঁটে হেঁটে যে হোমস্টেতে যেতে হবে, এই ব্যাপারটা না আমার খুব ভালো লেগেছে। অবশ্য লাগেজ টাগেজ নিয়ে যাওয়ার কোনো টেনশান নেই, কারণ ওদের হোমস্টে থেকে এসে সব লাগেজ নিয়ে যাবে, সেই ব্যাপারে কোনো টেনশান নেই। কিন্তু এই হেঁটে এইটুকু যে রাস্তা হেঁটে যাওয়া, এটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। ওই নিচেও আরও অনেক হোমস্টে রয়েছে। তো পাহাড়ে কিন্তু সত্যিকারের এই ফুলগুলো দেখলে একদম মন ভালো হয়ে যায়। ওরা নিজেরাই কত সুন্দর বেড়ে ওঠে এবং চারিদিকে একদম আলো করে দেয়। আমরা সমতলেও কিন্তু অনেক চেষ্টা করে তারপর গাছে ফুল ফোটাতে পারি, পাহাড়ে কিন্তু আবহাওয়ার জন্য নিজেরাই এরকম সুন্দর ফুল রাস্তার ধারে ধারে ফুটে থাকে। তো এত ভালো গাঁদা ফুল হয়েছে একদম ভরে ভরে, তো ভিডিও না করে আর পারলাম না, এত সুন্দর দেখতে লাগছে যে বলার কথা না। তো আমরা হাঁটতে হাঁটতে কিছুটা উপরের দিকে উঠে এসেছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই গুরুং হোমস্টে কিন্তু একদম আপার শিটংয়ে, আর এখানে এই আপার শিটংয়ে কিন্তু আরও অনেক হোমস্টে রয়েছে। কামালস হোমস্টে একটুখানি দূর গেলেই, মানে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ওখান থেকে। আমি কিন্তু এই কামালস হোমস্টেতেও রুম বুক করার চেষ্টা করেছিলাম, বাট রুম খালি ছিল না তখন। তো এই যে সুন্দর হোমস্টেটা দেখছো, এটা কিন্তু কামালস হোমস্টে, এটা ওপরে এরকম এই হোমস্টেটা। তো ওখান থেকে গুরুং হোমস্টে থেকে একদম সামনে, সেই ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখলাম। আমি অনেকগুলো হোমস্টে দেখেছিলাম, কিন্তু চা বাগানের মধ্যে যেহেতু ওই একটাই হোমস্টে আমি পেয়েছি, সেই কারণে গুরুং হোমস্টেটা আমি বুক করেছিলাম। তো তোমরা কিন্তু এই হোমস্টেতে এসে অবশ্যই থাকতে পারো, থাকা খাওয়ার সাথে ভিউ তো একদম অসাধারণ। শুধু চারিদিকে ফুল গাছগুলো একবার দেখো, রং বেরঙের ফুল আর একদম কালারফুল, দারুণ লাগছে। এই সকালে কিন্তু ওয়েদার একদম মাস্ত ওয়েদার, খুবই ঠান্ডা ছিল এবং কাঞ্চনজঙ্ঘাও বেশ ভালো দেখা যাচ্ছিল। তো এটা হচ্ছে একদম মর্নিংয়ের ভিউ, নেক্সট ডেতে কাঞ্চনজঙ্ঘার এরকম সুন্দর ভিউ। এই অ্যাপ্রক্স 5:30 বাজবে তখন। তো আমার ক্যামেরা দিয়ে যতটা পসিবল হয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি তোমাদের, আশা করি খুব ভালো লাগবে। আর একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু এই হোমস্টে থেকে যে যোগী ঘাট আমরা যে সাইট সিং করে এলাম, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করেছি। ওয়েদার যদি ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু যোগী ঘাট বেশ সুন্দর দেখতে পাওয়া যায়। রাত্রিবেলা হোমস্টের ভিউ এইরকম, লাইট দিয়ে পুরোটা সাজানো হয়েছে, এই উপরে যে ওয়াচ টাওয়ার রয়েছে, আর খুব সুন্দরভাবে রুমসগুলোও আলো দিয়ে, চারিদিকটা আলো দিয়ে সাজানো রয়েছে। তোমাদেরকে বলে দিই এই রুমে থাকা খাওয়ার কত খরচা। এই রুমে থাকা খাওয়ার জন্য পার ডে পার হেড 1600 টাকা করে, 1600 আমাদের খরচা পড়েছে। সকালবেলায় ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, সন্ধেবেলা স্ন্যাক্স এবং রাত্রিবেলা ডিনার। আর এই হোমস্টেতে বারবিকিউ যদি করতে চাও তাহলে 500 চিকেনের জন্য 350 টাকা, আর 1 কিলো চিকেনের জন্য 700 টাকা খরচা পড়বে। আর দূরে ওই যে বিড়ালটা দেখা যাচ্ছে, ও কিন্তু এই হোমস্টের পোষা বিড়াল, ওর নাম হচ্ছে লিলি। লিলি কিন্তু ভীষণই কিউট। তো তোমাদের ভিডিও কেমন লাগলো, আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটি নতুন ভিডিওর সাথে, ততদিনের জন্য ভালো থাকবে এবং ভালো রাখবে। আজকের মতো এইখানেই শেষ করলাম, বাই বাই।